আচ্ছা, তাহলে আজকে আমরা ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ রিঅ্যাকশন মেকানিজমের থার্ড কনসেপ্ট আমরা কি দেখব? আমরা হাইপার কনজুগেশন। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা, ঠিক আছে? এটা একটু সবাই গুরুত্বপূর্ণভাবে দেখো একটু। হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেশন। তো হাইপার কনজুগেশন মানে কি? হাইপার কনজুগেশন মানে পাতি বাংলা ভাষায় যেটা হবে তোমাদের সিএইচ বন্ধনের স্থানান্তর, শিফটিং অফ সিএইচ বন্ড। সিএইচ বন্ধনটা সরে যাবে, এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে যাবে, ঠিক আছে? কিভাবে হচ্ছে, কিভাবে হচ্ছে ভালো করে দেখো। এই একটা CH3 কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এই কার্বনটার মাথায় ধরো প্লাস রয়েছে, ঠিক আছে? এই কার্বনটার মাথায় প্লাস রয়েছে, মানে এটা একটা কার্বোক্যাটায়ন। এটা কীরকম কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন? কারণ এই কার্বনটাতে যার মাথায় প্লাস রয়েছে সে একটি মাত্র কার্বনের সঙ্গে যুক্ত, ঠিক আছে? তাই জন্য এটাকে কি বলা হয়? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটির ক্ষেত্রে ভালো করে দেখো, এই যে সিএইচ বন্ডিংয়ের যে ইলেকট্রনটা কার্বন নিজের দিকে টেনে নেয়, কারণ কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ। তো কার্বন একসময় কি করলো? পুরোপুরি নিজের দিকে টেনে নিয়ে এটা নিয়ে কি করলো? একে ডোনেট করে দিল। সিএইচ বন্ধনের ইলেকট্রনটাকে প্রথমে কার্বন নিজে নিল, নিজে নিতে নিজে মাইনাস হলো, মাইনাস হয়ে এর এখানের থেকে তারপর ডোনেট করে দিল। তো মাইনাস প্লাসে তাহলে এটাকে দেখাবো কি করে? এই সিএইচ বন্ধনটা ভেঙে গিয়ে এখানে চলে গেছে। তাহলে যদি এটা যদি হয়ে থাকে তাহলে কি হচ্ছে আমাদের? কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন। তো এখন একটা বন্ডিং ছিল, একটা বন্ড ছিল, এই গিয়ে এখানে যখন অ্যাটাক করলো তখন আর একটা বন্ড ফরমেশন হলো। তাহলে কি হলো? দুটো কার্বনের মধ্যে এখন ডাবল বন্ড, ঠিক আছে? তো ভালো করে ভেবে দেখো, এ যখন একে গিয়ে অ্যাটাক করলো তাহলে এ ইলেকট্রন দিয়ে অ্যাটাক করলো। এ যদি ইলেকট্রন দেয়, ইলেকট্রন দিলে কি হবে? একে দিচ্ছে, তাহলে একে যদি ইলেকট্রনটা দিয়ে দেয় তাহলে প্লাস ছিল, তাহলে এখন মাইনাস হওয়ার কথা। প্লাস মাইনাস মানে ব্যালেন্স হয়ে গেল, কোনো চার্জই নেই, ঠিক আছে? এই যে এটা কি পেলাম? সি ডাবল বন্ড সি, এই যে অ্যালকিনটা পেলাম। প্লাস এখান থেকে কি হচ্ছে? সিএইচ বন্ধন ইলেকট্রনটা কার্বন নিয়ে নিয়েছিল, তাহলে প্লাস কি পাচ্ছি আমরা? এইচ প্লাস পাচ্ছি, ঠিক আছে? তো এগুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে? শুধু যে মেন জিনিসটা করবো এটা করবো না, এটা এরকম করবে না। তো প্লাস কি পেলাম আমরা? এইচ প্লাস পেলাম। এই এইচ প্লাসকে এখন দুটো অপশান, এখন দুটো অপশান ইলেকট্রোমেরিকের কথা ভাবো জাস্ট। এই সময় এবার ইলেকট্রোমেরিকের কথা ভাবো। এখন এই কার্বনটা এই এইচ প্লাসকে ধরলে তাহলে কি হবে? এই কার্বনটা যদি এই কার্বনটা যদি আমার এই এইচ প্লাসটাকে ধরে তাহলে এই কার্বনের মাথায় প্লাস হবে। তো ভালো, হাইপার কনজুগেশনের সময় বোথ সাইডে কিন্তু অ্যারো দিতে হবে, কারণ এটা কিন্তু একটা স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচারে কি করে? ঘোরাফেরা করে। মানে এটা হচ্ছে কি, এই কম্পাউন্ড থেকে এখানে আসতে পারে, এই কম্পাউন্ড থেকে এখানে আসতে পারে, ফের এখান থেকে এখানে যেতে পারে, এরকমভাবে চলাফেরা করতেই পারে, ঠিক আছে? তাই জন্য বোথ সাইডে এরকমভাবে অ্যারো দেবে, ঠিক আছে? তো হাইপার কনজুগেশন লেখার নিয়ম কিন্তু এরকম, বোথ সাইডে এরকমভাবে অ্যারো দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা পেলাম। তো এই জিনিসটা যদি পেয়ে থাকি তাহলে দেখো এখন এই জিনিসটা আর আলটিমেট রেজাল্টে পেলাম এইটা হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করার পরে কি পেলাম আমরা? এই জিনিসটা পেলাম। দুটো জিনিস দেখো, কার্বনে এখানে এই কার্বনের মাথায় প্লাস ছিল, এখন বাঁদিকের কার্বনের মাথায় প্লাস হয়ে গেছে। কেন? এই যে সিএইচ বন্ধনটা ছিল এটা হচ্ছে ভেঙে গেছে, এই এইচটা ভেঙে গিয়ে এখানে গিয়ে জয়েন করেছে, তাহলে সিএইচটা এখান থেকে শিফট করে গিয়ে এখানে চলে আসলো, তাই তো? তো সেই জন্য এটাকে বলা হয় সিএইচ বন্ড শিফটিংও বলা যেতে পারে এক ধরনের, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে হাইপার কনজুগেশন। তাহলে হাইপার কনজুগেশনের জন্য তাহলে রেসপন্সিবল কে? তাহলে রেসপন্সিবল কে হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করার জন্য? রেসপন্সিবল কে? কে না থাকলে সেই সমস্ত কম্পাউন্ডগুলো হাইপার কনজুগেশন করতেই পারবেন। ধরো কার্বোক্যাটায়ন তো আছে, কার্বোক্যাটায়ন ছাড়া তো কার্বোক্যাটায়ন তো হাইপার কনজুগেশন করবেই। তো কার্বোক্যাটায়ন ধরো আছে, এবার হাইপার কনজুগেশন কে না থাকলে হবে না? এইগুলো না থাকলে হবে না। এগুলো কি? কোনো একটা গ্রুপের রেসপেক্টে বা কোনো একটা কার্বোক্যাটায়নের রেসপেক্টে বা কোনো একটা কার্ব অ্যানায়নের রেসপেক্টে তার পাশের কার্বনটাকে বলা হয় আলফা কার্বন। কোনো গ্রুপের রেসপেক্টেও হতে পারে,
ঠিক আছে, তাহলে হোয়াট ইজ আলফা কার্বন, হোয়াট ইজ আলফা কার্বন, আলফা কার্বন কি আমাদের, ঠিক আছে। তো উইথ রেসপেক্ট টু, এটাকে শর্টে ডব্লিউআরটি, উইথ রেসপেক্ট টু এ ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ, একটা ফাংশনাল গ্রুপের রেসপেক্টে, অর কার্বোক্যাটায়নের রেসপেক্টে, অর কার্ব অ্যানায়নের রেসপেক্টে, অর ফ্রি র্যাডিক্যাল বা মুক্ত মূলকের রেসপেক্টে, দি অ্যাডজাসেন্ট carbons are called alpha carbons and the hydrogens attached with the alpha carbon, with the alpha carbon is known as বা are known as, the hydrogens attached with the alpha carbons are known as alpha হাইড্রোজেন। মানে কি, মানে এই যে কার্বোক্যাটায়নের রেসপেক্টে পাশের কার্বনটাকে বলা হবে আলফা কার্বন, এবং আলফা কার্বনের সঙ্গে যুক্ত এই সমস্ত হাইড্রোজেনগুলোকে বলা হবে আলফা হাইড্রোজেন। তো এই কার্বনের রেসপেক্টে এখানে কোনো কার্বন আছে না, এটা কোনো কার্বন তো নয়, হাইড্রোজেন, তাহলে এটাকে কোনো আলফা কার্বনও বলবো না। তা আলফা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলোকে আলফা হাইড্রোজেন বলবো, কার্বনের পাশের হাইড্রোজেনটাকে আলফা হাইড্রোজেন বলবো না আমরা, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। আলফা হাইড্রোজেন মানে কার্বনের পাশের হাইড্রোজেনটাকে আলফা হাইড্রোজেন বলবো না, কার্বনের পাশের কার্বনটাকে আলফা কার্বন বলবো, আলফা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলোকে কি বলবো আমরা, আলফা হাইড্রোজেন বলবো। এখানে এটা মাথায় রাখবে, অনেকে হচ্ছে কি এই পাশের কার্বন পাশের হাইড্রোজেনগুলোকে আলফা হাইড্রোজেন ধরে নেয়, তো এরকম হবে না কিন্তু, ঠিক আছে। তো কোনো একটা গ্রুপ বা কার্বোক্যাটায়ন বা কার্ব অ্যানায়নের রেসপেক্টে পাশের কার্বনটাকে, অ্যাডজেসেন্ট মানে একদম পাশে, ঠিক আছে, যার সঙ্গে বন্ড করে আছে, পাশের কার্বনটা যে আছে তাকে কি বলা হবে আলফা কার্বন, এবং আলফা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলোকে কি বলা হয় আলফা হাইড্রোজেন। তো এখানে রেসপন্সিবল হাইপার কনজুগেশনের জন্য রেসপন্সিবল কারা, আলফা হাইড্রোজেনগুলো কি করে আমাদের হাইপার কনজুগেশনে সাড়া দেয়, আলফা হাইড্রোজেনগুলোই শুধুমাত্র আমাদের কি করে হাইপার কনজুগেশনে সাড়া দেয়। তো আলফা হাইড্রোজেনগুলো যদি হাইপার কনজুগেশনে সাড়া দেয়, তো দেখো এবার দেখো ভালো করে যদি দেখি আমরা, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তো এটা হলো প্লাস কার্বোক্যাটায়ন, এটা তাহলে কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এর নাম কি মনে করে দেখো, টার্ট বিউটাইল গ্রুপ বলেছিলাম, তাহলে টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন, ঠিক আছে। আচ্ছা, এই একটা আছে CH3, CH3 হাইড্রোজেন, এটার মাথায় প্লাস, এই একটা রয়েছে হাইড্রোজেন হাইড্রোজেন CH3 হাইড্রোজেন হাইড্রোজেন CH3। তো ভালো করে দেখো এখানে আমার, এখানে এই তিনটে আলফা হাইড্রোজেন, এই তিনটে আলফা হাইড্রোজেন এবং এই তিনটে আলফা হাইড্রোজেন, তাহলে মোট 9টা আলফা হাইড্রোজেন, এখানে এই তিনটে এই তিনটে 6 আলফা হাইড্রোজেন, এখানে 3টে আলফা হাইড্রোজেন আছে। তাহলে যেখানে বেশি সংখ্যক, তাহলে হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করে কারা আলফা হাইড্রোজেন, তো যেখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেশি হবে সেখানে তত বেশি হাইপার কনজুগেশন হবে। এবার দেখো হাইপার কনজুগেশন হলে দেখো প্লাসটা আগে এই কার্বনে ছিল, এখন প্লাসটা কোন কার্বনে চলে এসছে, এই কার্বনে চলে এসছে, তার মানে তখন কি বলেছিলাম যত বোঝা হালকা হবে তত ভালো হবে। তো যত বেশি হাইপার কনজুগেশন করবে তত বেশি বোঝা হালকা করতে পারবে, মানে এখানে এই প্লাসটা এই কার্বনের মাথায় একবার আসবে, একবার এই কার্বনের মাথায় যাবে, একবার এই কার্বনের মাথায় যাবে, তো সবার মাথা দিয়ে প্লাসগুলো ঘুরে ঘুরে যাবে, তো এর বোঝাটা সব থেকে বেশি হালকা হবে, তাই তো। তাই জন্য স্টেবিলিটির খাতিরে তাহলে সব থেকে বেশি স্টেবল কে হবে,
এ বেশি স্টেবল হবে, সব থেকে বেশি স্টেবল হবে তাহলে কে হবে, 3 ডিগ্রি সব থেকে বেশি স্টেবল হবে, তারপরে হবে 2 ডিগ্রি, তারপরে কি হবে 1 ডিগ্রি। তাহলে আমরা দেখেছিলাম অ্যাকর্ডিং টু ইন্ডাকটিভ এফেক্টের হিসাবে কে বেশি স্টেবল, 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এবার যদি বলি অ্যাকর্ডিং টু হাইপার কনজুগেশন কে বেশি স্টেবল, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে কে, এটা কাদের কথা বলছি আমরা, এখানে যে স্টেবিলিটির কথাটা বলছি আমরা, সেই স্টেবিলিটিটা কাদের স্টেবিলিটি বলছি, তাহলে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ইন্ডাকটিভ এফেক্টও বলছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, হাইপার কনজুগেশনও বলছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। ঠিক আছে, তো এই গেল হচ্ছে হাইপার কনজুগেশনের স্টেবিলিটি। ঠিক আছে, আচ্ছা যেটা আমরা দেখলাম এখন, সেটা দেখলাম কার্বোক্যাটায়নদেরকে নিয়ে। ঠিক আছে, এগুলো ছিল কার্বোক্যাটায়নদেরকে নিয়ে। এবার যদি এমন একটা জিনিস দেখি, কি দেখি, ধরো হচ্ছে কি আমাদের কাছে কি রয়েছে, ফ্রি র্যাডিক্যাল। ফ্রি র্যাডিক্যাল মানে মুক্তমূলক। মুক্তমূলকের ক্ষেত্রে কি হয়, সেম একই রকম ভাবে হবে, কিন্তু ধরনটা শুধু একটু পাল্টে যাবে। কি আছে এখানে, কি আছে, একটা ডট আছে, একটা ডট মানে মুক্তমূলক, মানে ফ্রি র্যাডিক্যাল মানে ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন অযুগ্ম অবস্থায় পড়ে আছে। ফ্রি হ্যান্ড মানে হচ্ছে ওই ফ্রি হ্যান্ডের মতো, ঠিক আছে, এই একটা মুক্তমূলক হয়ে পড়ে আছে। ঠিক আছে, তো কি করবে এটা ভালো করে দেখো, এটা তখন কি হয়েছিল, হেটেরোলাইটিক ক্লিভেজ হয়েছিল, এখানে হবে হোমোলাইটিক ক্লিভেজ। ভালো করে দেখো, এই হাইড্রোজেনের ইলেকট্রনটা হাইড্রোজেন নিয়ে নিল, কার্বনের ইলেকট্রনটা কার্বন নিয়ে নিল, তাহলে কার্বনের মাথায় ডট হবে এখন, আর এই কার্বনের মাথায় ডট, তো দুটো কার্বন এখন জুড়ে গিয়ে এখন তারা কি করবে, সি ডবল বন্ড সি, এইচ 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 এইচ, প্লাস এখান থেকে যে এইচ ডটটা বেরিয়েছিল, সেই এইচটা কি হয়ে যাবে, এইচ ডট আকারে বেরিয়ে যাবে। তো এখানে এটা এরকম ভাবে দেখাবো না, এটাকে দেখানোর নিয়ম কি আমাদের, এটা দেখানোর নিয়ম হচ্ছে, দেখো এখানে কিন্তু যখন সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার হবে তখন কিন্তু এরকম এক সাইডে অ্যারো হবে, দু সাইডে অ্যারো হবে না কিন্তু। এটা হাইড্রোজেনের ইলেকট্রনটা হাইড্রোজেন নিয়ে হাইড্রোজেন ডট হয়ে যাচ্ছে, কার্বনেরটা কার্বন নিয়ে দুজনে মিলে বন্ড তৈরি করছে, তা এটাকে আমি দেখাবো ডাইরেক্ট ট্রান্সফার দেখাবো, এটাকে নিয়ে ডাইরেক্ট এই কার্বনের মাথায় অ্যাটাক দেখাবো, তখন হচ্ছে কি এই কম্পাউন্ডটাকে বোঝাবে তখন। ঠিক আছে, আচ্ছা এবার দেখি, এবার দেখো যদি এখন এই কার্বনটা যদি এই এইচ ডটটাকে যদি ধরে, তাহলে এর মাথায় কি হয়ে যাবে, একটা ডট পাবো আমরা। দেখো এই কার্বনটা হাইড্রোজেন, হাইড্রোজেন, এই কার্বনের মাথায় ডট, এই কার্বনটা হাইড্রোজেন, 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 এটা পেলাম। ঠিক আছে, তো এখানে দেখো ডটটা এই কার্বনের মাথায় ছিল, এখন এই কার্বনের মাথায়, তাহলে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে ফ্রি রেডিক্যালস ইজ গেটিং ডিলোকালাইজড। লোকালাইজড মানে মানে একটা লোকালিটির মধ্যে থাকবে, পার্টিকুলার এই লোকালিটির মধ্যে আছে, এটাকে কি বলছে, ডিলোকালাইজড মানে চারিদিকে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাহলে ডিলোকালাইজড হয়ে যাচ্ছে, তার মানে কি হবে, স্টেবিলিটি বেড়ে যাচ্ছে। তাহলে তো ফ্রি র্যাডিক্যালের স্টেবিলিটিও আমরা কি হয়, হাইপার কনজুগেশন দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি। সো উই ক্যান এক্সপ্লেন the stability of we can explain the stability of free radicals। কি হবে, ওই 3 ডিগ্রি তাহলে বেশি করবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে কি হবে 1 ডিগ্রি। ঠিক আছে, মানে কার্বোক্যাটায়নের যে স্টেবিলিটির অর্ডার আর র্যাডিক্যালের স্টেবিলিটি অর্ডার কি হবে, একই হবে। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার আর র্যাডিক্যালের জন্য যদি এখানে করি, এখানে যদি র্যাডিক্যালের জন্য যদি একটা করি, তাহলে র্যাডিক্যালকে স্টেবিলিটি অর্ডার তাহলে কি হবে, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি।
তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার এবং র্যাডিক্যালের স্টেবিলিটি অর্ডার কি হবে? একই হবে। এবং কার্বোক্যাটায়নকে স্টেবিলিটি কে দিচ্ছে? হাইপার কনজুগেশন। র্যাডিক্যালকেও স্টেবিলিটি দিচ্ছে কে? হাইপার কনজুগেশন। ঠিক আছে? তো ইনডাকটিভ এফেক্ট হচ্ছে কি র্যাডিক্যালকে তেমন কোনো রকমভাবে স্টেবিলিটি দিতে পারে না। ঠিক আছে? তো এখানে মেইনলি কে রেসপন্সিবল? কে? হাইপার কনজুগেশন। আচ্ছা, তো এই গেল আমাদের র্যাডিক্যালের মধ্যে হচ্ছে কি। আচ্ছা, এই র্যাডিক্যালের একটু আমরা দেখিয়ে দিই তাহলে কিভাবে কীরকম কি দেখতে হচ্ছে। ভালো করে দেখো, এখানে এই তিনটে হাইড্রোজেন CH3, তিনটে হাইড্রোজেন CH3, এখানে ডট হয়ে আছে। তো এই ডটের রেসপেক্টে এই কার্বনটা আলফা কার্বন, এই কার্বনটা আলফা কার্বন, এই কার্বনটা আলফা কার্বন, এই কার্বনের সঙ্গে যুক্ত তিনটে হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন। তাহলে মোট 9টা আলফা হাইড্রোজেনস আর দেয়ার। তাহলে এখানে হচ্ছে যদি দেখি আমরা CH3, CH3, H, এখানে ডট, এখানে তিনটে, এখানে তিনটে। তাহলে এখানে কি আছে? 9 আলফা হাইড্রোজেন, এখানে আছে 6 আলফা হাইড্রোজেন। ঠিক আছে? আচ্ছা, এবারে যদি দেখি আমরা এই যৌগটার জন্য CH3 হাইড্রোজেন, হাইড্রোজেন ডট হয়ে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে আলফা হাইড্রোজেন, তাই তো? এটা কি? আলফা কার্বন, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন। ঠিক আছে? তাহলে হচ্ছে কি যেখানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি হবে সে বেশি স্টেবল। তাহলে এটা আমরা জানি যে 3 ডিগ্রি র্যাডিক্যাল, এটা 2 ডিগ্রি র্যাডিক্যাল, এটা 1 ডিগ্রি। কেন? কারণ এই র্যাডিক্যালটা যে কার্বনের মাথায় রয়েছে সেই কার্বনটা তিনটে কার্বনের সঙ্গে যুক্ত। এই র্যাডিক্যালটা যেই কার্বনের মাথায় রয়েছে সেই র্যাডিক্যালটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত। এই র্যাডিক্যালটা যেই কার্বনের মাথায় রয়েছে সেই কার্বনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত। তাহলে স্টেবিলিটি অফ দিস র্যাডিক্যাল ইজ 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। ঠিক আছে? তো এই গেল স্টেবিলিটি। হাইপার কনজুগেশন দিয়ে আমরা তাহলে দেখলাম কার্বোক্যাটায়নের স্টেবিলিটি এবং কার্বঅ্যানায়নের স্টেবিলিটি। তাহলে কি হবে? স্টেবিলিটি অর্ডার, স্টেবিলিটি অর্ডার অফ carbocation and free radical is 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এই হচ্ছে জিনিস গেল আমাদের। ঠিক আছে, আজকে এতটুকুই, টাটা।